আবারও আমরা মশলাগুলোর সাথে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে এভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ বাঁধাকপির তরকারি। নমস্কার বন্ধুরা, হোমলি মাহি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো নিরামিষ বাঁধাকপির তরকারি। নিরামিষ বাঁধাকপির তরকারি বানানোর জন্য আমি একটা গোটা বাঁধাকপির অর্ধেকটা আমি সরু সরু করে কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 4টে আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আমি গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে সর্ষের তেল। গরম হয়ে এসেছে, এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। আলুটাকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। আলু যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য আমি এখানে নিয়েছি একটা গোটা টমেটো, এখানে নিয়েছি 1 টুকরো আদাকে সরু সরু করে কেটে নিয়েছি, আর এখানে একটা কাঁচা লঙ্কা। আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। দেখুন বন্ধুরা, মশলার পেস্ট তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এদিকে আলুটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুটাকে তুলে নেব। বন্ধুরা, আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর আমি কড়াইতে দেব সামান্য একটু সর্ষের তেল। এটা গরম হয়ে এসেছে। এরপর আমরা এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো ছোট এলাচ আমি ফাটিয়ে নিয়েছি এভাবে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে। এগুলোকে আমরা 20 সেকেন্ড মতো ভেজে ভেজে নেব। 20 সেকেন্ড প্রায় হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলোকে। আমরা মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। মশলা কষানো হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপিগুলোকে। এরপর আমরা মশলার সাথে বাঁধাকপিটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এভাবে নেড়ে চেড়ে নেব। আমরা এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব, যাতে করে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যায়। প্রায় 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। বন্ধুরা, বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু একদমই জল দিইনি, কিন্তু এই বাঁধাকপি থেকে সবটা জল বেরিয়েছে, আর বাঁধাকপিটাও খানিকটা কমে গেছে। জল দিলেই বাঁধাকপির টেস্টটা নষ্ট হয়ে যায়। আপনারাও চেষ্টা করবেন বাঁধাকপিতে জল না দিতে, ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করবেন, তাতে বাঁধাকপির টেস্টটা খুব ভালো হয়। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলুটাকেও আমরা বাঁধাকপির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই অবস্থায় আমরা এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। আমি এই গুঁড়ো মশলাগুলোকে এই বাঁধাকপি আর আলুর মধ্যে অ্যাড করে দেব। আবারও আমরা মশলাগুলোর সাথে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে এভাবে কষিয়ে নেব। সাথে সমস্ত বাঁধাকপি কষানো হয়ে গেছে।
এবার আমি আবারও খানিকক্ষণ ঢাকনা দিয়ে বাঁধাকপিটাকে সেদ্ধ হতে দেব। বন্ধুরা, আমরা এবার ঢাকা খুলে দেখে নেব বাঁধাকপিটা সেদ্ধ হলো কিনা। ঢাকা খুলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, বাঁধাকপি আলু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আমি কিন্তু এই রান্নাটা করার সময় একদম জল দিইনি, এই বাঁধাকপির জলেই পুরো সবজিটা সেদ্ধ হয়েছে। বাঁধাকপি প্রায় হয়ে এসেছে। এই অবস্থায় আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি। আমরা কয়েক সেকেন্ড মতো বাঁধাকপিটাকে আরো ভালোভাবে মিশিয়ে নেব। বাঁধাকপি হয়ে এসেছে। বাঁধাকপিটা নামানোর আগে আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো, হাফ চামচ ঘি। সমস্ত উপকরণগুলোকে আবারও আমরা 20 সেকেন্ড মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, বাঁধাকপি একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটিকে একটি পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ বাঁধাকপির তরকারি। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।